पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, ये हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। কিন্তু আমি তো হাল ছেড়ে দিতে পারি না। এদের বন্ডিংটা ভাঙার জন্য কিছু একটা আমাকে করতেই হবে। এই হ্যাপি ফ্যামিলির ফ্রেমটা আমাকে যেভাবেই হোক ভাঙতে হবে। মেয়ে তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, কোনোভাবে যদি আমার নামটা বলে দেয় তাহলে তো এখানে দাঁড়িয়ে তুমি কি করছিলে? না না কিছু না। দাঁড়াও, কি হলো ঈশা? কিছু বলছো না যে? ওখানে দাঁড়িয়ে কি করছিলে? তুমি তুমি এভাবে প্রশ্ন করছো কেন প্রতীক? আমি এই বাড়ির যেখানে ইচ্ছে যখন ইচ্ছে যেতে পারি, তার জন্য আমায় পাসপোর্ট ভিসা নিয়ে ঘুরতে হবে নাকি? মিহিটা অসুস্থ, আমি শুধুমাত্র মিহিকে দেখতে গেছিলাম, সেটাও যেতে পারি না? সেটা তো আমি একবারও বলিনি। তুমি এখানে আসতেই পারো, মিহি শরীরের খবরাখবর নিতেই পারো, কিন্তু সেটা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? ভেতরে যাচ্ছ না কেন? দাদা ভাইকে বা বৌদিকে জিজ্ঞেস করতে পারো, বলো যাচ্ছ না কেন? কৈফিয়ত চাইছো তুমি আমার কাছে? আমি কি করব না করব, কেন করব না, সব কৈফিয়ত আমি তোমায় দেব? ঈশা, ঈশা, খাবার তো খেলাম, কিন্তু আরেকটু খাবার ইচ্ছে করছে। আমারও। তোর পেট ভরেনি? হ্যাঁ ভরেছে, কিন্তু একটু 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 পেট ভরেছে। দেখি তো পেটটা কতটা ভরেছে। একটু একটু ভরেছে, একটু একটু ভরেছে, আমারও একটু একটু ভরেছে। তাহলে আমরা তিনজন মিলে কিছু একটা খাবো। ফ্রিজে দারুণ জিনিস আছে। তাই? কি আছে? মিহির ফেভারিট। মিহির ফেভারিট? বলো তো। বলবো না, দেখাবো। আয়। তোজো, আস্তে আস্তে। তোজো, মিহি কোথায় যাচ্ছ তোমরা? মিহি তুমি দাঁড়াও। মিহি না, মিহি যখন নিজে হাঁটাচলা করছে একটু করতে দিন না। আপনি কিন্তু মাঝে মাঝে ভীষণ আশকারা দেন ওদেরকে। আসলে আমি আশকারা দিচ্ছি না। আপনি একটা জিনিস নোটিস করলেন, মিহির কিন্তু মুখের স্বাদ ফিরে আসছে। তার মানে মিহি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আর এর পুরো ক্রেডিট যায় আপনাকে। না অনুব্রতবাবু, এই ক্রেডিটটা আমার নয়। আমি তো মেয়েকে সেফ রাখতে পারিনি। মেয়ে যে এতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, এই সবটাই ঈশ্বরের আশীর্বাদ। ও আমার দোষেই অসুস্থ হয়েছিল। এটা দেখুন, আপনি দেখুন।
দেখছেন তো রিপোর্টটা? মিহির পেটে দই পাওয়া গেছে, আর তাতে ইঁদুর মারার বিষ। সেটা কি করে সম্ভব? বিষ ছিল দইতে। দই আনা হয়েছিল আমার জন্য আর প্রতীকের জন্য। আচ্ছা, কে এনেছিল বলুন তো দই? আমি ওই দুটো বাটিতে দই নিয়ে আপনাদের সামনে রেখেছিলাম। আমি আমার দিদি জন্য- প্লিজ, আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? হতে পারে বিষটা দইতে বাড়িতে কিছু ভাবে না, কোনোভাবে। হতে পারে না। বাড়িতে কোনোভাবে এটা হতে পারে না। মা এমনিতে ঘরদোর খুব পরিষ্কার রাখে, আর ওই ইঁদুর মারার বিষ নেই আমাদের বাড়িতে। তাহলে মিষ্টির দোকানে? মিষ্টির দোকানেও হতে পারে না অনুব্রত বাবু। ওই দোকান থেকে আমি অনেকবার মিষ্টি এনেছি, খুব খুব রেপুটেড দোকান ওটা। বাড়িতে নয়, মিষ্টির দোকানে নয়, তাহলে কি দইতে বিষ আগে থেকে কেউ মিশিয়ে দিয়েছিল? কে? মিহির সাথে তার কি শত্রুতা বলতে পারেন? আপনি ভুল করছেন। শত্রুতা মিহির সাথে নয়, দইটা ছিল আমার জন্য আর প্রতীকের জন্য। আর যে বাড়ি থেকে মিহি দই খেয়েছিল সেটা আমার। মানে শত্রুতা আমার সাথে। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। আমি মিহিকে ওই দইটা খাইয়েছিলাম, আমি দোষী। আমি মিহিকে বিষ খাইয়েছি, সব আমার জন্য হয়েছে। আমার জন্য মিহি এতটা অসুস্থ হলো, আমি মিহির দোষী, সব আমার জন্য হয়েছে। প্লিজ জাগৃতি প্লিজ, আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? দই নিয়ে নাও, দই নিয়ে নাও, দই নিয়ে নাও। দই দাও না, দই পালা। তোজো তোজো, উফ, একটা কথা শোনে না এই ছেলেটা। এখন কেউ দই খায়? হ্যাঁ অনি, তোর বউকে কিন্তু বোঝা, ছেলেকে যেন ঠিক করে সামলায়। মেহের এই সবে শরীর ঠিক হয়েছে, এখন ওকে দই খাওয়াচ্ছে? অদ্ভুত ব্যাপার একটা। তোমাকে এতবার বারণ করেছেন আমি তোজো, একটাও কথা শুনছো না তোজো। খুব বার বেড়েছো। আমি দই খাবো, আমাকে একটু দই খেতে দাও না মা। আচ্ছা মা, থাক না, ও যখন দই খেতে চাইছে খাক না একটু দই। আর দই তো শরীরের জন্য ভালো। মেয়ের শরীরটা তো খারাপ, কিন্তু দই খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? খাক না। তাহলে আমি দই খাবো? খাবে তো, মিহি দই খাবে আর তোজো দাদাও দই খাবে। যা ইচ্ছে কর, আমার আর কি বলার আছে? আর বলেই বা আমার কি লাভ? আমার তো কোনো কথা তোরা শুনবেই না। মেয়েটাই সবে সুস্থ হচ্ছে, ওকে এক্ষুনি দই খাওয়াতে হবে। যাকে ইচ্ছে হচ্ছে যখন খাও, আর কি বলবো। তবে ওই ভাঁড় থেকে তুলে তুলে খেতে হবে না, ভালো করে সুন্দর করে একটা প্লেটে নিয়ে খাও। আচ্ছা শিলা, শিলা, 3টে প্লেট নিয়ে আয় তো। 3টে প্লেট বলছো মানে আমিও অল্প দই খাবো? মিহি যদি সিরাপের কথাটা কোনোভাবে বলে দেয় বা কোনো রকম কিছু যদি ইঙ্গিত দেয়, প্রতি তো ঠিক বুঝে যাবে। ব্যাপারটা আরো টেনশনের পর্যায়ে চলে যাচ্ছে। আবার প্রতীকও আমাকে এটা ওটা প্রশ্ন করা শুরু করে দিয়েছে। ভগবান, কত দিক সামলাবো আমি? কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে এলে যে? প্রতীক, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, সে কথা কোথায় লেখা আছে? আমি সব প্রশ্নের উত্তর দিতে তোমার বাধ্য নই। কোথাও লেখা নেই। আমার প্রশ্নের উত্তরও তোমাকে দিতে হবে না, কিন্তু তাও আমি তোমার কাছে জানতে চাইছি, কারণ আমি তোমাকে বুঝতে চাইছি। বুঝতে চাইছো? আমাকে নতুন করে কি বোঝার আছে?
আচ্ছা, মিহির যে এই ঘটনাটা ঘটলো তারপর থেকে মিহি এই বাড়িতে 4-5 দিন হয়ে গেল আছে। কই, আমি তো একবারও দেখলাম না যে তুমি মিহির কাছে গেছো। কেন যাওনি? হ্যাঁ, আমি মানছি, আমি মেয়ের কাছে যাইনি, ওর খোঁজ খবর নিইনি। কিন্তু তুমি কবার গেছো প্রতীক? বলো, কতবার ওর খোঁজ খবর নিয়েছো? আরে বাবা, মিহি তো তোমার নিজের ভাই যে প্রতীক। বাই দ্য ওয়ে, আমাকে তুমি এত প্রশ্ন করছো কেন হঠাৎ? মানে তোমার কি মনে হচ্ছে? তোমার কি সন্দেহ হচ্ছে আমায়? তুমি কি ভাবছো আমি কিছু করেছি? শিলা হলো? দে তাড়াতাড়ি দে, দে দেখি। আমি খাইয়ে দিই আমার মিহিমাকে। না, আমি নিজেই খাবো। নিজে খাবে? দি না, আমি খাইয়ে। আচ্ছা ঠাম্মি, এই দইটা আগের দইটার মতন খারাপ? আগের দইটার মতো খারাপ? কোন দইটার কথা বলছো মিহিমা? ওই যে ওই দইটা। কোনটা? আচ্ছা, ওটা কি মিশিয়েছে ওই দইটায়? ওটা কি মেশাবো মিহি? এটাতে কিচ্ছু মেশানো নেই। ওই টক দইতে একটু চিনি মেশাতে হয়, এটা তো মিষ্টি দই। তুমি জানো না মিশাতে হয়। দইটায় কি মেশানোর কথা বলছি মিহি? মেশাতে হয়? কি মেশাতে হয়? হ্যাঁ, কিসের কথা বলছিস মেয়ে? ওসব কথা ছাড় তো, তুই হাঁ কর, আমি তোকে খাইয়ে দিই। দেখি। ইঁদুর মারা বিষ বেশ পাওয়ারফুল, সম্ভবত অনেকটাই খেয়ে ফেলেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমাদের হাতে বোধহয় আর সময় বেশি নেই। লাইফ সাপোর্ট চলছে, বাট মনকে শক্ত করুন। জাগৃতি, আমি তো সে কথা বলিনি। তাহলে এত জেরা কেন করছো প্রতীক? ঈশা শোনো, আমি বাবা, আমি এবার তোমার কেন এত প্রশ্নের উত্তর দিচ্ছি বলো তো? আমাকে একটু বেরোতে হবে। কোথায় বেরোবে তুমি? আবার প্রশ্ন? আচ্ছা বেশ, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি একটু ওই বাড়িতে যাব, দাদার সাথে কথা আছে। কেন? দাদার সাথে তোমার কি দরকার? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। একটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি, এটাই অনেক। ঈশা, তুমি এসব কি বলছো? বেরোলাম। দাঁড়াও, তুমি যাবে না। মা জানতে পারলে কিন্তু ঝামেলা করবে। করুক, আমি বুঝে নেব। ঈশা প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। দেখো ঈশা, আমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে না, কিন্তু প্লিজ ওই বাড়িতে তুমি যাবে না। অন্তত এই কয়েকদিন তুমি ওই বাড়িতে যাবে না। হয়ে গেছে? ঈশা শোনো, আমার কথাটা শোনো ঈশা। দেখি তো মিহিমা, কি করলে এটা? হ্যাঁ, এটা কোন ধরনের অসভ্যতা গো?
তুমি কি ভদ্রতা সভ্যতা কিচ্ছু শেখনি গো? বলছি নতুন বৌদির বোধহয় মিষ্টি দই খেতে ইচ্ছে করছিল গো। এই তুই থাম তো, সবেতে কথা সত্যি করছে, মিষ্টি খেতে ইচ্ছে করছে। বাড়ির বউয়ের এই কোন ধরনের আচরণ? হ্যাঁ, একটা ছোট্ট শিশু তার মুখের খাবার কেড়ে খাচ্ছে, ও আবার নিজেকে মা বলে দাবি করে। দেখ দেখ, ভালো করে তাকিয়ে দেখ, মা যখন বলে তখন তো মায়ের মুখের ওপর বউয়ের হয় খুব চাটান চাটান কথার উত্তর দিস। দেখ তোর বইয়ের নাটকটা দেখ। তখন থেকে আমি এতগুলো কথা বলে যাচ্ছি, কানে যেন কোনো কথা যাচ্ছেই না, পাত্তাই দিচ্ছে না আমার কথার। অনি, আমি তোকে কিন্তু বলে রাখছি, এসব আমার সহ্য হয় না অনি। জানি না বাবা, এই মেয়ে যে কি ভাবে, কি করতে চায়, আমি কিছুই বুঝি না। তবে যাই করতে চাক, একটা জিনিস বুঝতে পারি, আমাকে মন ভরে প্রাণ ভরে অপমানটা করতে পারলে খুব খুশি হয়। আমার নাতনিটাকে আমি নিজের হাতে একটু দই খাইয়ে দিচ্ছিলাম, সহ্য হলো না। না কিছু নেই। হ্যাঁ? এই দইটা মেয়েকে খাওয়ানো যাবে। মা, সরি, আপনি এই দইটা মেয়েকে খাওয়াতে পারবেন। আমি চেক করে নিয়েছি, এই দইতে কিছু নেই। একদম চুপ করে থাকো তো, যার সামনেই তুমি এসব নাটক করো, আমার সামনে করবে না। ঢং যত সব, ঢং করছে। মা, আপনি আমার উপর রাগারাগি কেন করছেন মা? আমাকে ক্ষমা করে দিন না, আমি তো আপনাকে কোনো কষ্ট দিইনি। কেন করলে তাহলে এই নাটকটা? তাহলে কেন করলে? মা, আমি দেখছিলাম যে দেখছিলে তুমি যে আমি নিজের হাতে আমার নাতির দইতে বিষ মিশিয়েছি কিনা? এত বড় সাহস হয়ে গেছে তোমার? ধরাকে সরার জ্ঞান করছো তুমি, সবাইকে নিজের মায়ের মতো ভাবছো, খুনি ভাবছো আমার। না না মা, আপনি আপনি ভুল বুঝছেন, আমি তাই ভাবছি না। আসলে ওই ঘটনাটার পর থেকে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, জানেন তো। মিহির তো এই অবস্থাটা দই খেয়ে হয়েছে, তাই আজকে আমি মিহির আগে দইটা খেয়ে নিলাম। মিহি, তুমি দইটা খেয়ে নাও। হ্যাঁ, দইটা খুব ভালো। তোজো, তুমিও দইটা খাও, খাও খাও, খেয়ে নাও। দুজনকে বাইরে নিয়ে গিয়ে দইটা খাইয়ে দাও তো। যাও তোমরা বাইরে যাও। মা তুমি না ভুল বুঝছো, সিচুয়েশনটা অন্য মা। জাগৃতি ভয় পেয়ে আছে আসলে। আমি বলেছি না অনি, আমার সামনে দাঁড়িয়ে নাটকগুলো একদম করবি না। ভয় পেয়ে আছে? তা তোর বউয়ের যখন এতই ভয়, তখন তোর বউ আগে সাবধান হলো না কেন? হ্যাঁ, ওর বাড়িতে গিয়েই তো এই ঘটনাটা ঘটেছিল, তখন সাবধান হতে পারলো না? তাহলে তো আমার মিহিটার আজকে এত বড় ক্ষতি হতো না। আমি বারবার বলেছি, আজকে মিহির যদি কিছু হয়ে থাকে সেটা ওর বাড়িতে গিয়েই হয়েছে। মিহির খাবারে কেউ যদি কিছু মিশিয়ে থাকে সেটা ওর বাড়ির লোকই মিশিয়েছে। সেটা না তোর বউকে একটু ভালো করে বোঝা। সবসময় বলি, আমার সন্দেহ হয় ওই বাড়ির কোনো লোকগুলো সুবিধে নয়। কি আর বলবো, কে শোনে আমার কথা? আমার হয়েছে যত জ্বালা। এদিকে এই বউ আর ওদিকে ঈশা, সারা দিন কোনো কাজ নেই, শুধু ফোনে বাপের বাড়ির লোকের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই যাচ্ছে। কি যে দাদার সঙ্গে এত কথা বলে কে জানে। অবশ্য কাদের বেগ, আমি এসব কথা বলছি বলেই বা কি লাভ? একটা দেওয়ালের সাথে কথা বলাও যা, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করাও তাই। হাজারটা কাজ পড়ে আছে আমার, চাই যা পারিস কর তোরা। অনুরুদ্ধবাবু, আমার না খুব ভয় করছে। যারা মিহির এরকম ক্ষতি করার চেষ্টা করেছে তারা তো এখন অব্দি ধরা পড়েনি। তারা যদি আবারও মিহির কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই বাড়িতে মিহির ক্ষতি কেউ করবে না। বাড়িতে এমন কেউ নেই যে মিহির ক্ষতি করতে পারে। শুধুমাত্র ঈশা। ঈশা, ঈশা শোনো, ঈশা বোকামি করো না, তুমি যেও না। আমি তোমাকে বারণ করছি, তুমি যাবে না। আমাকে যেতে হবে প্রতীক। কেন যেতে হবে? তোমার দাদা ডেকেছে বলে?
দাদা ডেকেছে বলেই ছুটে ছুটে যেতে হবে? কি এমন দরকার শুনি? ঈশা, কি ব্যাপার? তুমি কি আবার বাপের বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ মা, একটু এমার্জেন্সি। আর তুই ওর পেছন পেছন ছুটছিস কেন? তুইও কি ও বাড়িতে যাবি নাকি? হ্যাঁ মা, আসলে ও তো একা যাচ্ছে, তাই ভাবলাম যে হ্যাঁ, তাই তুই ভাবলি যে ড্রাইভার হয়ে ওকে একবারে ওর বাড়ি অবধি পৌঁছে দিবি, তাই তো? বাহ, খুব ভালো। আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রতীক, যে বাড়িতে গিয়ে এত বড় একটা বিপদ ঘটলো, সেই বাড়িতে বারবার বারবার যাওয়ার দরকারটা কি? যাই হোক, আমার বলার কর্তব্য, তাই আমি বলছি প্রতীক, ওই বাড়িতে গিয়ে আর কোনো বিপদ দেখে এনো না এ বাড়িতে। আমার বিপদ তো আমার সামনেই বসে আছে। যদি একবার মুখ খুলে দেয়